أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজে আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আজকের পর্বে আমরা জানব ইনশাআল্লাহ উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ব্যক্তিত্ব এবং মর্যাদা সম্পর্কে কিছু প্রসঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে মাহাত্ম্য এবং মর্যাদার বিবেচনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরেই ছিল উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার অবস্থান। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন, অনুপম সৌন্দর্য, পূর্ণ প্রজ্ঞা এবং সঠিক সিদ্ধান্তের গুণে গুণান্বিতা ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে শুরুতে কেবলমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই ওহী নাজিল হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে একই চাদরের নিচে থাকতেন, সেই অবস্থাতেও জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই মর্যাদা শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্যই খাস ছিল, কিন্তু এরপর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বাড়িতেও ওহী নাজিল হওয়া শুরু হয়। এরকম দুইটি ওহী নাজিল হওয়া সম্পর্কে আমরা এখন কথা বলছি ইনশাআল্লাহ। আর এরপর আরও কিছু আয়াতের উল্লেখ করা হবে যেগুলো নাজিল হয়েছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের ব্যাপারে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেই দুইটি ওহী নাজিল হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত, যে আয়াতকে বলা হয়ে থাকে আয়াতে তাতহির। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত বা নবী পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পুত পবিত্র রাখতে। এই আয়াতে আহলে বাইত বা নবী পরিবারের কথা বলা হয়েছে, যাদের মধ্যে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারাও অন্তর্ভুক্ত। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা, আলী, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমকে ডেকে আনেন এবং বলেন, এরা আমার আহলে বাইত বা আমার পরিবারের সদস্য। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। অন্য বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমকে একটি চাদরের নিচে একত্রিত করলেন। এরপর তিনি বললেন, হা উলাই আহলে বাইতি, এরা হচ্ছে আমার আহলে বাইত। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সেখানে ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহি আদখিলনি মাআহুম, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও এদের অন্তর্ভুক্ত করে নিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মিন আহলি, তুমিও আমার পরিবারের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তার পরিবার বা আহলে বাইতের অন্তর্ভুক্ত, এর বিভিন্ন দলিল বা প্রমাণ রয়েছে। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যান্য স্ত্রীদের ঘরে গিয়েছিলেন, সেখানে স্ত্রীদের ঘরে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছিলেন এভাবে। তিনি বলেছিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইতি ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের দিকে গিয়েছিলেন, তখন এভাবে সালাম দিয়ে বলেছিলেন, তোমাদের উপর সালাম এবং আল্লাহর রহমত বর্ষিত হোক হে নবী পরিবার। জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ওয়া আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনাকেও বরকত দিন, আপনার নতুন স্ত্রীকে কেমন পেলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একবার জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন মানুষের আকৃতিতে। সেই দিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম সেখানে আসেন এবং কথা বলতে থাকেন। চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, এই ব্যক্তিকে চেনো? উম্মে সালামা বললেন, হ্যাঁ, তিনি তো দাহিয়া আল কালবি। দাহিয়া আল কালবি ছিলেন একজন সাহাবী যিনি খুবই সুদর্শন ছিলেন। জিবরিল আলাইহিস সালাম যখন আসতেন তখন এই সুদর্শন সাহাবীর আকৃতি ধরে আসতেন। এজন্যই উম্মে সালামা বললেন, আমি তো দাহিয়া আল কালবিকে দেখলাম। কিন্তু পরবর্তীতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যখন এই ঘটনাটি অন্যান্য মানুষের কাছে বর্ণনা করেন, তখন তিনি জানতে পারেন সেই ব্যক্তি দাহিয়া আল কালবি ছিলেন না, বরং ছিলেন জিবরিল আলাইহিস সালাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ওহী নাজিলের আরেকটি ঘটনা হচ্ছে সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর তাওবা কবুল হওয়ার ঘটনা। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটি ঘটেছিল খন্দক যুদ্ধের পরে, যখন ইহুদিদের গোত্র বনু কুরাইজাকে অবরুদ্ধ করা হয়েছিল। সেই সময়ে বনু কুরাইজা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং খন্দকের যুদ্ধের সময়ে কাফের মুশরিকদের সাথে যোগ দিয়েছিল।
এই কারণে খন্দক যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার দুর্গ অবরোধ করলেন, তাদেরকে ঘেরাও করলেন। সেই দুর্গের মধ্যে বনু কুরাইজা গোত্রের নারী পুরুষেরা অবরুদ্ধ হয়েছিল এবং তাদের উপরে একটি শাস্তি আসতে পারে এই ভেবে তারা কান্নাকাটি করছিল। তখন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু কোনো এক প্রয়োজনে বনু কুরাইজার কাছে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখেন এক হৃদয় বিদারক দৃশ্য। ইহুদিদের মহিলারা, বাচ্চারা তারা কান্নাকাটি করছে, পরিস্থিতি বেশ ভারী হয়ে আছে। এই অবস্থায় বনু কুরাইজা গোত্রের কয়েকজন লোক আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর কাছে জানতে চাইল, আবু লুবাবা, আমরা যদি সাদ ইবনে মুআজকে আমাদের উপরে সিদ্ধান্তদাতা বা বিচারক নিযুক্ত করি তাহলে আমাদের কি পরিণতি হবে বলে তুমি মনে করো? সেই অবস্থায় আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজের অজান্তেই হাত দিয়ে তার গলার দিকে ইশারা করলেন, অর্থাৎ তাদেরকে বোঝালেন জবাই করা হবে তোমাদেরকে, তোমাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মুখে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু কিছুই বলেননি, শুধুমাত্র একটি ইশারা বা ইঙ্গিত করেছেন, এবং সেটাও করেছেন সেই পরিস্থিতিতে থাকার কারণে আবেগের বশবর্তী হয়ে। সেই ইঙ্গিত করার সাথে সাথে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন তিনি নিজের অজান্তেই আল্লাহ এবং তার রাসূলের খিয়ানত করে ফেলেছেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজেই পরবর্তীতে স্বীকারোক্তি দিয়ে বলেন, আমি সেই জায়গা থেকে আমার পা ওঠানোর আগেই বুঝতে পারলাম আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করে ফেলেছি। সেই যুদ্ধ পরিস্থিতিতে ইহুদিরা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তারা ছিল মুসলিমদের শত্রুপক্ষ। কাজেই সেই অবস্থায় এরকম একটি তথ্য তাদেরকে আগাম জানিয়ে দেওয়া, এটা ছিল একটি মারাত্মক খিয়ানত। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজের ভুল বুঝতে পারলেন। তওবা কবুল হওয়ার জন্য তিনি নিজেই মসজিদে নববীতে এসে একটি খুঁটির সাথে নিজেকে রশি দিয়ে বেঁধে ফেললেন। এখনও মসজিদে নববীতে সেই জায়গাটি চিহ্নিত করা আছে এবং সেখানে লেখা আছে তওবার খুঁটি। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু সেই অবস্থায় নিজেকে রাত দিন একটানা প্রায় 10 দিন বেঁধে রাখেন এবং তিনি বলতে থাকেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা না করবেন আমি এভাবেই নিজেকে বেঁধে রাখব। এরপর আল্লাহ তাআলা আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর তাওবা কবুল করেন এবং এই আয়াত নাজিল করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। আর তাদের মাঝে এমন লোক রয়েছে যারা নিজেদের গুনাহ স্বীকার করেছে এবং যারা মিশ্রিত করেছে একটি নেক কাজ ও অন্য একটি বদ কাজ। আশা করা যায় আল্লাহ শীঘ্রই তাদের তওবা কবুল করবেন, তাদেরকে ক্ষমা করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। আয়াত নাজিল হওয়া মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় খুশি এবং আনন্দের চিহ্ন প্রকাশ পেল। তিনি হেসে ফেললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, জিবরিল এইমাত্র আমার নিকট এই আয়াত নিয়ে এসেছে। পারস্পরিক দয়া, সম্প্রীতি এবং ভালোবাসার ক্ষেত্রে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছিলেন একটি মজবুত দেয়ালের মতো বা একটি দেহের মতো। কাজেই যখন আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর তওবা কবুল হয়েছে এই সংবাদ পেয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনিও খুব খুশি হলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আবু লুবাবাকে গিয়ে এই সুখবর জানিয়ে দেব? আল্লাহ রাসূল অনুমতি দিয়ে বললেন, হ্যাঁ, তুমি জানাতে পারো। এই ঘটনা ছিল হিজাব বা পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বের ঘটনা। তখনও পর্যন্ত আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করেননি। এই কারণে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তাকে তওবা কবুল হওয়ার সুখবর জানান এবং সেই আয়াত জানিয়ে দেন। এভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আবু লুবাবাকে জানালেন, তোমার সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে। কিন্তু এরপরেও আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজেকে সেই খুঁটি থেকে বন্ধনমুক্ত করলেন না, বরং তিনি বললেন, যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার দড়ির বাঁধন খুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই থাকব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার বাঁধন খুলে দেন এবং তিনি মুক্ত হন। এবারে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সৎ সাহস, স্পষ্টবাদিতা এবং বুদ্ধিমত্তার কিছু দৃষ্টান্ত সম্পর্কে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত পরিণত মস্তিষ্কের একজন নারী। কিভাবে কথা বলতে হয়, বিভিন্ন পরিস্থিতিকে কিভাবে উপস্থাপন করতে হয়, এই যোগ্যতা তার মধ্যে ছিল। এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা আগেও আলোচনা করেছি, এখানে সংক্ষেপে সেই ঘটনাটি আমরা উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রিয়তমা ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সবাই জানতেন এই কথা। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকতেন সেই দিন সাহাবীরা নানা রকমের উপহার পাঠাতেন। এটা দেখে অন্যান্য উম্মুল মুমিনিনরা ভাবলেন, আমরাও তো এইরকম উপহার পেতে চাই। শুধু আয়েশার ঘরে কেন, নবীজি যেদিন যেই স্ত্রীর ঘরে থাকবেন সেই দিন যেন সবাই উপহার পাঠায়।
কিন্তু এই কথা আল্লাহ রাসূলের সামনে গিয়ে কে বলবে? এই মিশন কার্যকর করার জন্য প্রথমে পাঠানো হয়েছিল ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, এরপর পাঠানো হয়েছিল উম্মুল মুমিনিন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে। কিন্তু পরপর দুইবার তারা দুইজন গিয়েও এই মিশন কার্যকর করতে পারলেন না, তাদের উদ্দেশ্য সফল হয়নি। পরবর্তীতে উম্মুল মুমিনিনরা সবাই মিলে ধরলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে, কারণ পূর্বের দুইজনের তুলনায় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বয়স্কা, ছিলেন বুদ্ধিমতী এবং বেশ রসিক মহিলা, পাশাপাশি তার ব্যক্তিত্বও ছিল মজবুত। আরেক দিক থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক ভালোবাসাপ্রাপ্ত স্ত্রী। এই কারণে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো, যেন তিনি উম্মুল মুমিনিনদের সেই দাবি পেশ করেন রাসূলের কাছে। দাবি পেশ করা হলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, পরপর দুইবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বারে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই আবদার পেশ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না, কারণ আয়েশার সাথে একই চাদরের নিচে থাকা অবস্থাতেও আমার কাছে ওহী আসে, অন্য কোনো স্ত্রীর এমন মর্যাদা নেই। এই জবাব শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন আল্লাহ তাআলার কাছেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা বেশি, এবং এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এত ভালোবাসেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি আল্লাহর কাছে। তখনও পর্যন্ত শুধুমাত্র উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই ওহী নাজিল হতো, যদিও পরবর্তীতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরেও ওহী নাজিল হওয়া শুরু হয়, যেই মর্মে আমরা দুইটি ঘটনা একটু আগেই উল্লেখ করেছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বুদ্ধিমত্তা, স্পষ্টবাদিতা এবং সৎ সাহসের আরেকটি দৃষ্টান্ত। খাইবার যুদ্ধের পর একটি ঘটনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে প্রায় 1 মাস পৃথক ছিলেন, এবং সেই ঘটনা পরিচিত ইলা এবং তাখিরের ঘটনা নামে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা একযোগে আল্লাহ রাসূলের কাছে সংসারের খরচ বাড়ানোর আবেদন করেছিলেন, এবং এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজ দায়িত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গিয়ে বোঝাতে থাকেন যেন তারা কোনো কারণে রাসূলকে মনোকষ্ট না দেন। সেই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়তার সম্পর্কও ছিল। ওমর যখন এসব কথা বললেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কড়া ভাষায় তাকে জবাব দিলেন এবং বললেন, হে খাত্তাবের পুত্র, বড়ই আশ্চর্যের ব্যাপার, আপনি প্রত্যেকটি বিষয়েই তো নাক গলানো শুরু করেছেন, এমনকি আল্লাহ রাসূলের স্ত্রীদের ব্যাপারেও দেখি আপনি নাক গলানো শুরু করেছেন। এভাবে তিনি কড়া ভাষায় ওমর ইবনুল খাত্তাবকে জবাব দিলেন, যার প্রেক্ষিতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে আসেন, তিনি এই বিষয়ে আর কোনো কথাই বলেননি। এই ঘটনা উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার স্পষ্টবাদিতা এবং সৎ সাহসের একটি দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন পরিস্থিতিতে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এই মর্মে সবচেয়ে বিখ্যাত ঘটনা হচ্ছে হুদাইবিয়ার সফরের সময়ে দেওয়া তার উপদেশ বা পরামর্শ। এবারে আমরা সেই ঘটনা বর্ণনা প্রসঙ্গে যাচ্ছি। ৬ষ্ঠ হিজরির পর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি সাহাবীদেরকে নিয়ে উমরা করছেন। এই স্বপ্ন দেখে খুবই খুশি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বপ্নের কথা তিনি জানিয়ে দিলেন সাহাবীদেরকে। সাহাবীরাও খুবই খুশি হলেন, আনন্দিত হলেন, কারণ তারা ভাবলেন এই বছর আমরা উমরা করতে পারব। সেই মদিনায় হিজরতের পর থেকে এতগুলো বছর ধরে তারা উমরা করতে পারেননি, হজ করতে পারেননি, কারণ মুশরিকরা তাদেরকে মক্কায় ঢুকতে দিত না। এই বিষয় নিয়ে সাহাবীদের মনে অনেক দুঃখ ছিল। এভাবেই কেটে গিয়েছিল দীর্ঘ 6টি বছর। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্ন দেখলেন আর ঘোষণা দিলেন, এই বছর আমরা উমরা করতে যাব। ঘোষণা শুনে জড়ো হলেন 1400 সাহাবী, সবাই ইহরাম বাঁধলেন। এরপর কোরবানের পশু সাথে নিয়ে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনিও ছিলেন এই সফরে। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর খবর এলো কাফিররা হামলা করতে আসছে মুসলিমদের উপর। এই খবর পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাবিরতি করলেন এবং হুদাইবিয়া নামক জায়গায় তাঁবু গাড়লেন। এরপর কাফিরদের সাথে আলোচনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু অনেক আলোচনার পরেও কাফিররা উমরা না করার সিদ্ধান্তে অটল রইল। মুসলিমদেরকে কিছুতেই তারা মক্কায় ঢুকতে দেবে না। অবশেষে দুই পক্ষে প্রতিনিধি বিনিময় হলো এবং শেষ পর্যন্ত অনেক আলোচনার পর সিদ্ধান্ত হলো মুসলিমরা এ বছর উমরা না করেই ফিরে যাবেন, তবে পরের বছর তারা উমরা করতে পারবেন। তখন কাফিররা কোনো বাধা দিবে না মুসলিমদেরকে। সূক্ষ্মভাবে চিন্তা করলে বোঝা যায় এটা তো সুস্পষ্ট বিজয়। কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই আগামী বছর কাফিররা মুসলিমদের জন্য মক্কা উন্মুক্ত করে দিচ্ছে।
কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শর্তে রাজি হলেন, কাফিরদের সাথে চুক্তি করলেন। এবার ফিরে যাওয়ার পালা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এবার তোমরা ইহরাম ভেঙে ফেলো আর তোমাদের সাথে থাকা পশুগুলো কোরবানি দাও, মাথার চুল কামিয়ে ফেলো। উমরা থেকে ফারেগ হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাথার চুল কামিয়ে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই তাদেরকে সেই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই নির্দেশ শুনে সাহাবীদের কেউই উঠলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, দুইবার, তিনবার এই আদেশ দিলেন, তবুও সাহাবীদের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছিল না। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন, তারা এই সহজ আদেশটি পালন করছেন না কেন? কেন তারা দেরি করছেন? কেন তাদের পশুগুলোকে কুরবানি করছেন না, মাথার চুল কামাচ্ছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাঁবুর ভেতরে ঢুকলেন এবং এই কথা জানালেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন দারুণ বুদ্ধিমতী। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের সেই মনের অবস্থা বুঝতে পেরেছিলেন। আসলে সাহাবায়ে কেরাম সেই চুক্তির শর্তগুলো বুঝতে পারছিলেন না। এ কারণেই তারা ভাবছিলেন, উমরা না করেই ফিরে যাব, উমরা না করেই পশু কুরবানি করব, উমরা না করেই মাথার চুল কামিয়ে ফেলব, এটা কিভাবে সম্ভব? তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর রাসূল, কাউকে কিছু বলার দরকার নেই, আপনি নিজেই আপনার নিজের পশু কুরবানি করুন এবং মাথার চুল কামিয়ে ফেলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন। তখন সাহাবীরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি তাদের পশুগুলোকে কুরবানি করতে লাগলেন এবং তারাও নিজেদের মাথার চুল কামিয়ে ফেলতে লাগলেন। এভাবেই একটি কঠিন সমস্যার সহজ সমাধান দিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তার বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার উপর মন্তব্য করে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন উম্মে সালামার মতামতকে গ্রহণ করেছিলেন এবং সেই অনুসারে কাজ করেছিলেন। আর লোকেরা যখন রাসূলকে নিজের চুল কামাতে দেখল, তখন তারাও রাসূলের দেখা দেখি নিজেদের চুল কামিয়ে ফেলেছিল। এর মাধ্যমে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে কোনো কাজে পরামর্শ করার মধ্যে বরকত আছে। আর যখন কোনো ব্যক্তি তার কথার সাথে কাজের মিল ঘটায়, সেটা মানুষকে আরও বেশি অনুপ্রাণিত করে। এই ঘটনা থেকে আরও বোঝা যায় কোনো কাজে নারীদের সাথে পরামর্শ করার বৈধতা আছে। এছাড়া এই ঘটনার মাধ্যমে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ফজিলত, বুদ্ধিমত্তা এবং যৌক্তিক চিন্তাশীলতারও প্রমাণ পাওয়া যায়। হুদাইবিয়ার সেই সফর ছাড়াও উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরও বিভিন্ন সফর করেছেন, যেমন খাইবার বিজয়, মক্কা বিজয়ের অভিযান, তায়েফের যুদ্ধ, হাওয়াযিন এবং সাকিফ গোত্রের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ, বিদায় হজ। সেই সকল সফরেও উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বুদ্ধিমত্তা এবং পরিণত মস্তিষ্কের আরও কিছু উদাহরণ। মক্কা বিজয়ের অভিযানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গিনী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাহিনী নিয়ে মক্কার বাইরে শিবির স্থাপন করলেন, তখন রাতের অন্ধকারে দুই ব্যক্তি চুপি চুপি মুসলিমদের শিবিরে এসে উপস্থিত হন এবং আল্লাহ রাসূলের সাথে দেখা করে নিরাপত্তা চাইলেন। এর আগে সেই দুইজন ব্যক্তি ছিলেন মুসলিমদের শত্রু, সাহাবীদের শত্রু। তাদের একজন হচ্ছেন মক্কার আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব। উল্লেখ্য, এই আবু সুফিয়ান কাফিরদের নেতা আবু সুফিয়ান ইবনে হার্ব নয়, বরং এই আবু সুফিয়ান হচ্ছে আরেকজন ভিন্ন ব্যক্তি, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। আর দ্বিতীয় যেই ব্যক্তি সেখানে চুপি চুপি দেখা করে নিরাপত্তা চাইতে এসেছিলেন, তিনি ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ভাই। তার নাম আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগিরা। সেই দুই ব্যক্তি ছিলেন মুসলিমদের শত্রু। তারা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে এসেছেন। এখন এই বিষয়টি কিভাবে আল্লাহ রাসূলের সামনে উপস্থাপন করা যায়? তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি উপস্থাপন করেন এইভাবে। তিনি বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাথে দুই ব্যক্তি দেখা করতে এসেছেন, যাদের একজন আপনার চাচার ছেলে আর আরেকজন আপনার ফুপুর ছেলে এবং আপনার শ্যালক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুই ব্যক্তিকে তার সাথে দেখা করার অনুমতি দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বুদ্ধি বিচক্ষণতার আরেকটি উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে তিনি তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে নেন এবং কানে কানে কিছু কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন, এই বিষয়টি জানার জন্য সকলের মধ্যেই আগ্রহ ছিল। তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি এত বুদ্ধিমত্তা এবং গুণের অধিকারী ছিলেন, তিনিও নিজের অস্থিরতা গোপন করতে পারলেন না। তিনি দেরি করতে পারলেন না। তিনি তখনই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চেয়েছিলেন যে আল্লাহ রাসূল তোমাকে কী বলেছেন। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেই গোপন কথাটি বলতে অস্বীকৃতি জানান।
ফলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জিত হলেন। ওদিকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি কিন্তু অস্থির হলেন না। তিনি তখনই সেই গোপন কথা জানার জন্য ব্যস্ত হয়ে পড়েননি। তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে সেই কথাটি জানতে চান। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল যা কানে কানে আমার কাছে বলেছিলেন সেটা হচ্ছে, আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে মিলিত হবে। এবং সেই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হেসে উঠেছিলেন এবং আমরা পরবর্তীতে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনিও মৃত্যুবরণ করেন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ব্যক্তিত্ব এবং মর্যাদা আলোচনার প্রসঙ্গে তৃতীয় পয়েন্ট, তিনি ছিলেন একজন আদর্শ মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যেসব বিষয়ে নিজের দ্বিধা প্রকাশ করেছিলেন তার মধ্যে একটি ছিল, তিনি বলেছিলেন, আমার তো অনেকগুলো সন্তান আছে। সেই সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন 4 সন্তানের জননী, যাদের 2 জন ছিল ছেলে এবং 2 জন ছিল মেয়ে। সেই সন্তানরা সবাই ছিল ছোট বয়সের। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাব দিয়েছিলেন যে আল্লাহ এবং তার রাসূলই তোমার সন্তানদেরকে দেখবেন, এই জবাব পাওয়ার পর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাজি হয়েছিলেন আল্লাহ রাসূলের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে। তিনি যে একজন মমতাময়ী মা ছিলেন এই ঘটনা তার একটি উজ্জ্বল প্রমাণ। আরেকবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালামার সেই সন্তানরা, অর্থাৎ যিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার পূর্বের স্বামী ছিলেন, সেই সন্তানদের কথা উল্লেখ করে উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবু সালামার সন্তানদের জন্য অর্থ খরচ করি তাহলে কি এর জন্য আমি কোনো সওয়াব পাবো, পুরস্কার পাবো? কেননা তারাও তো আমার সন্তান, আমি তো তাদেরকে কোনোভাবেই পরিত্যাগ করতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, হ্যাঁ, তুমি তাদের জন্য যা কিছু ব্যয় করছো তাতেও তোমার জন্য প্রতিফল, পুরস্কার, বিনিময় রয়েছে। সুতরাং একজন মা তার সন্তানদের জন্য যে কষ্ট করবেন এবং যা কিছু অর্থনৈতিকভাবে খরচ করবেন এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার, আজর পাওয়া যাবে। এখানে লক্ষ্য করলে দেখা যায় সন্তানদের প্রতি পিতামাতার ভালোবাসা এটা তো সহজাত বৈশিষ্ট্য। স্বাভাবিকভাবেই পিতামাতা সন্তানের প্রতি অর্থ খরচ করে থাকে। কিন্তু আল্লাহ তাআলা এত দয়াময়, তিনি এত মেহেরবান, তিনি শুধুমাত্র এর বিনিময়ে পিতামাতাকে সওয়াব দিয়েই ক্ষান্ত হন না, বরং তারা যা খরচ করে তার থেকে অধিক বিনিময় তাদেরকে দিয়ে থাকেন। এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তথ্যই জানিয়েছেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ছোট ছোট সন্তানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বড় করেছেন, তাদেরকে আদব আখলাক শিখিয়েছেন। একবার উম্মে সালামার ছেলে ওমর সে খেতে বসল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বয়সে ছোট হওয়ার কারণে সে ঠিকমতো খাওয়ার নিয়ম জানত না, ফলে থালার সবখান থেকে ছড়িয়ে ছিটিয়ে খাবার খাচ্ছিল সে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বিসমিল্লাহ বলে ডান হাতে খাও, থালার সবখান থেকে খাবে না, যা সামনে থাকবে সেখান থেকে আগে খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা আজীবন মনে রেখেছিলেন উম্মে সালামার ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী ঘটনা, খলিফাদের সময়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনায় উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার অবদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ঘরেই অবস্থান করতে থাকেন। তিনি মনোযোগ দেন ব্যক্তিগত ইবাদত বন্দিগিতে। আল্লাহ তাআলা আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন। খোলাফায়ে রাশিদিনের যুগ এবং এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামল এবং তারপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইয়াজিদের শাসনামল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়েছে নানা ঘটনা, তিনি ছিলেন সেগুলোর প্রত্যক্ষদর্শী। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা গুরুত্বপূর্ণ ফিকহি মতামত প্রদান করতেন এবং তার সাধ্যমতো সেই সব ফিতনা বা বিভক্তি থেকে মুসলিমদেরকে দূরে রাখার চেষ্টা করতেন। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসরার উদ্দেশ্যে রওনা দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি চিঠি পাঠিয়ে তাকে কিছু উপদেশ এবং নসিহত প্রদান করেছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাসরা যেতে নিষেধ করে দেন এবং ঘরে থাকার কথা বলেন। এই ব্যাপারে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উম্মুল মুমিনিনদের বিশেষ মর্যাদা এবং সম্মানের কথা স্মরণ করিয়ে দেন। এভাবে তাকে মদিনায় ফিরে আসার আহ্বান করেন। এটা ছিল উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ইজতিহাদ বা গবেষণালব্ধ সিদ্ধান্ত। যখন এই উপদেশবাণী, এই নসিহত সম্বলিত চিঠিখানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছালো, তিনি সেই চিঠিকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং বিনয়ের সাথে উত্তমভাবে জবাব দিলেন। ওদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ভেবেছিলেন
তালহা এবং জুবায়েরের বাহিনীর সাথে বাসরার উদ্দেশ্যে রওনা হওয়াটাই হয়তো উত্তম সিদ্ধান্ত হবে। এটা ছিল তার অবস্থান থেকে তার ইজতিহাদ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তাকে নিষেধ করেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে যাওয়াটাই সঠিক মনে করেছেন। উভয়েই ইজতিহাদ করেছেন। এখানে আমাদের করণীয় হচ্ছে ফিতনার ঘটনায় যে কোনো সাহাবীর কাজ বা সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য করার আগে সতর্কতা কাম্য। এই প্রসঙ্গে আমরা এর আগে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো স্মরণ করা যেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন তিনি তালহা এবং জুবায়েরের বাহিনীর সাথে বের হলে এটাই ভালো হবে, এভাবে তিনি বিবাদরত দুই দলের মধ্যে সন্ধি স্থাপন করতে পারবেন। এখানে মূল বিষয় হচ্ছে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমকে আমাদের উচিত সর্বোত্তম নসিহত বা উপদেশ প্রদান করা। আর কারো উপদেশ যদি আমাদের পছন্দ না হয় সেক্ষেত্রেও তাকে উত্তমভাবে জবাব দেওয়া উচিত, কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে উত্তম নসিহত দিবে এটা তো এই দ্বীনের অংশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনুন নাসিহা, পরস্পর কল্যাণকামিতার নামই দিন। পরবর্তী ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সময়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রতিক্রিয়া। আগেই বলেছি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিয়েছিলেন, ফলে তিনি বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছেন। এমনই একটি ঘটনা হচ্ছে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা। সেই সময় উম্মুল মুমিনিনদের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একমাত্র স্ত্রী যিনি জীবিত ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সংবাদ শুনে তিনি জ্ঞান হারিয়েছিলেন বলে বর্ণনা পাওয়া যায়। এই প্রসঙ্গে তিরমিজিতে বর্ণিত একটি হাদিস রয়েছে, সেখানে বর্ণিত আছে একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার একজন দাসী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে আসেন। সেই দাসী এসে দেখেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছেন। দাসী এর কারণ জানতে চাইলেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়ে বললেন, আমি এইমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। আমি দেখেছি তার মুখে এবং দাড়িতে ধুলোবালি লেগে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? তখন সেই স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে জবাব দিয়ে বললেন, আমি এইমাত্র হুসাইনকে শাহাদাতের দৃশ্য দেখে এলাম। সেই স্বপ্ন দেখে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সময়ে তিনিই ছিলেন একমাত্র জীবিত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন 84 বছর বয়সে। উম্মুল মুমিনিনদের মধ্যে তিনিই ছিলেন সবার শেষে ইন্তেকালকারী এবং উম্মুল মুমিনিনদের মধ্যে তিনিই সবার শেষে বাকি গোরস্থানে সমাহিত হয়েছিলেন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার গুণ, মর্যাদা এবং জীবন কাহিনী অল্প কথায় বলে শেষ করার নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতের আরও উচ্চ মর্যাদা দান করুন এবং আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনায় এই ছিল আমাদের উপস্থাপনা। এই আলোচনার পরিশিষ্টে এবারে আমরা আরেকটি বিষয় সংযোজন করতে যাচ্ছি। কুরআনের 3টি আয়াত নাজিল হয়েছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার 3টি প্রশ্নের জবাবে। সেই 3টি প্রশ্নে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নারীদের 3টি বিষয়ে জানতে চেয়েছিলেন এবং এরপর আল্লাহ তাআলা নিজেই সেগুলোর জবাব দিয়ে আয়াত নাজিল করেছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। নিঃসন্দেহে এটা ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার জন্য একটি সম্মান, গৌরব এবং মর্যাদার বিষয়, কারণ এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত তিলাওয়াত হতে থাকবে। আমরা আগেই বলেছি উম্মুল মুমিনিনদের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন গভীর চিন্তাশক্তি সম্পন্ন এবং সূক্ষ্ম অন্তর্দৃষ্টি সম্পন্ন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর তিনিই ছিলেন অধিক ভালোবাসাপ্রাপ্ত এবং নৈকট্যপ্রাপ্ত। এ কারণে তিনি সহজেই আল্লাহ রাসূলকে এমন অনেক প্রশ্ন করতে পারতেন যেই প্রশ্নগুলো অন্যান্য ব্যক্তিরা করতে সাহস পেত না। এমনই একটি দিনের কথা, একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরআনে পুরুষদের কথা যেভাবে উল্লেখ দেখতে পাই, নারীদের কথা সেভাবে দেখতে পাই না কেন? অর্থাৎ কুরআনে যেভাবে পুরুষদের কথা আলোচনা করা হয়েছে সেভাবে নারীদের কথা আলোচনা করা হয়নি কেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূলকে এই প্রশ্ন করেন। এরপর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি মিম্বারের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার আওয়াজ শুনতে পেলাম। তখন আমি ছিলাম আমার ঘরে, আমার মাথার চুল ঠিক করছিলাম। কিন্তু মিম্বরে রাসূল দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলছেন। এই আওয়াজ শোনা মাত্রই আমি কোনো রকমে মাথার চুল ঠিক করে ঘরের আঙিনার বাইরে চলে এলাম এবং রাসূলের কথার প্রতি কর্ণপাত করলাম। তখন আমি বলতে শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইন্নাল্লাহা ইয়াকুল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত
والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মুসলিম পুরুষ, মুসলিম নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীলা নারী, সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী এবং আল্লাহর নিকট অধিক জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী, তাদের সকলের জন্যই আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। এভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে নারী এবং পুরুষদেরকে একত্রে উপস্থাপন করে তাদের 10টি গুণ বা 10টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। প্রত্যেক ক্ষেত্রেই পুরুষদের কথা বলার পাশাপাশি আল্লাহ তাআলা নারীদের প্রসঙ্গও উল্লেখ করেছেন। এটাই ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সেই প্রশ্নের জবাব। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জানতে চেয়েছিলেন, কুরআনে যেভাবে পুরুষদের কথা এসেছে সেভাবে নারীদের কথা আসেনি কেন? তখন একাধারে আল্লাহ তাআলা পরপর 10টি বৈশিষ্ট্যে পুরুষ এবং নারীদের কথা পাশাপাশি উপস্থাপন করে আয়াত নাজিল করলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, আখিরাতে পুরস্কার লাভের বিবেচনায় এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ই আল্লাহর কাছে সমান। সৃষ্টিগত কারণে শুধুমাত্র পুরুষ বা নারী হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে মর্যাদা এবং সওয়াব লাভের ক্ষেত্রে কেউই কারোর থেকে পিছিয়ে পড়বে না কিংবা প্রাধান্য পাবে না। অর্থাৎ আল্লাহর কাছে সওয়াব এবং মর্যাদা লাভের ক্ষেত্রে উভয়েই সমান। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় প্রশ্ন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই নারী সাহাবিয়াত যিনি নারীদের মধ্যে সবার প্রথমে হিজরত করে মদিনায় এসেছিলেন। এর আগেও তিনি আবিসিনিয়াতে হিজরত করেছিলেন। এভাবে আল্লাহর রাস্তায় 2 বার হিজরতের গৌরব অর্জন করেছিলেন তিনি। এই হিজরতের প্রসঙ্গে কোরআনের বিভিন্ন স্থানে আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে তারা আল্লাহর রহমতের প্রত্যাশী। আর আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, ক্ষমাশীল, করুণাময়। এই আয়াতে আল্লাহ তাআলা হিজরতের ক্ষেত্রে পুরুষবাচক ক্রিয়াশব্দ হাজারু ব্যবহার করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই কারণে জিজ্ঞাসা করেছিলেন, তাহলে নারী মুহাজিরদের কি হবে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়গুলো নিয়ে ভাবতেন। এর কারণ তিনি নিজেই একাধিকবার আল্লাহর রাস্তায় হিজরত করেছেন। নারীদের মধ্যে তিনিই ছিলেন প্রথম মুহাজির এবং সেই হিজরতের ঘটনা সেটা ছিল খুবই মর্মস্পর্শী একটি ঘটনা। এ কারণে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়ে আল্লাহ রাসূলের কাছে জানতে চেয়েছিলেন। তখন আল্লাহ তাআলা উম্মে সালামার প্রশ্নের জবাবে সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতটি নাজিল করেন। সেই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন, আন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিউ আও উনসা। আমি তোমাদের মধ্যে কোনো আমলকারীর আমল বিনষ্ট করি না, হোক সে পুরুষ কিংবা স্ত্রীলোক। বা আদুকুম মিন বাদ, তোমরা পরস্পর একে অপরের অংশ। সুতরাং এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কোনো আমলের পুরস্কার বা প্রতিফল প্রদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে কোনো বিভেদ করেন না। নারী পুরুষ একে অপরের অংশ, একে অন্যের পরিপূরক। আমরা জানি একজন পুরুষ এবং একজন নারী থেকেই পৃথিবীর সকল মানুষের সৃষ্টি হয়েছে। নারী পুরুষ প্রত্যেকেই জন্ম নেয় একজন পিতা এবং একজন মাতার কাছ থেকে। সুতরাং জন্ম থেকেই আমরা সবাই একজন নারীর উপরে নির্ভরশীল, একইভাবে একজন পুরুষের উপরেও নির্ভরশীল। এটাই হচ্ছে নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলার দেওয়া সমতা। কেউই কাউকে ছাড়া স্বয়ংসম্পূর্ণ নয়, প্রত্যেকেই একে অন্যের উপরে নির্ভরশীল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছিলেন হিজরতের ব্যাপারে। এরপর সেই আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা নাজিল করেছেন, الذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। সুতরাং যারা হিজরত করেছে, যাদেরকে নিজের ঘর থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে এবং মৃত্যুবরণ করেছে,
আমি অবশ্যই তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেব এবং তাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাতে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণাসমূহ। এই বিনিময় আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর কাছেই আছে উত্তম বিনিময়। কেউ যদি এই আয়াতের উল্লেখিত বিষয়গুলো নিয়ে সূক্ষ্মভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনের ঘটনাগুলোর সাথে আয়াতের কথাগুলো পুরোপুরি মিলে যায়। কারণ উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনিই ছিলেন সেই মহিলা যিনি প্রথম হিজরত করে এসেছিলেন মদিনাতে, যিনি নিজের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয়েছেন, তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর দ্বীনের জন্য যিনি কষ্ট সহ্য করেছেন, যার স্বামী আবু সালামা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন এবং শহীদ হয়েছেন। কাজেই এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যখন জানিয়ে দিলেন যারা এই কাজগুলো করেছে আমি তাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেব, তাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাতে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণাসমূহ, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা খুবই খুশি হলেন। এবারে আসা যাক উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার তৃতীয় প্রশ্ন সম্পর্কে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়াগজুর রিজালু ওয়ালা ইয়াগজুন নিসাউ, পুরুষরা যুদ্ধ করে জিহাদ করে কিন্তু নারীরা তো জিহাদ করে না। ওয়া ইন্নামা লানা নিসফুল মিরাস, আর পুরুষদের তুলনায় আমরা মিরাস বা উত্তরাধিকার সম্পদে অর্ধেক পেয়ে থাকি। এখানে প্রথমে প্রশ্নটি বুঝতে হবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আসলে কি বোঝাতে চেয়েছেন। এর ব্যাখ্যায় আলেমরা বলেছেন উম্মে সালামা যা বুঝিয়েছেন সেটা হচ্ছে পুরুষদের জিহাদে যাওয়ার অনুমতি আছে কিন্তু নারীদের জিহাদে যাওয়ার অনুমতি নেই। পুরুষরা জিহাদ করে কিন্তু নারীরা জিহাদ করে না। এর মাধ্যমে জিহাদের মাধ্যমে যে গনিমত বা সম্পদ লাভ করা হয় সেটাই উম্মে সালামা বুঝিয়েছেন। অর্থাৎ পুরুষরা যুদ্ধ করার কারণে সম্পদ পায়, গনিমত পায়, ফলে নারীদের তুলনায় পুরুষদের অর্থ সম্পদের উৎস বেশি থাকে। কিন্তু সম্পদ তো নারী পুরুষ উভয়েরই প্রয়োজন। এ কারণে উম্মে সালামা বললেন পুরুষরা যুদ্ধে গিয়ে গনিমতের মাধ্যমে সম্পদ পাচ্ছে। এরপরেও উত্তরাধিকার সম্পদ বণ্টনের প্রসঙ্গ যখন আসে তখন পুরুষদের তুলনায় নারীরা কেবল অর্ধেক সম্পত্তি পাচ্ছে। সুতরাং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়টিকে একজন নারীর দৃষ্টিকোণ থেকে দেখে আল্লাহ রাসূলের কাছে উপস্থাপন করেছিলেন। অথচ লক্ষ্য করুন ঠিক একই বিষয়কে কেন্দ্র করে পুরুষ সাহাবীরাও আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন। ঠিক একই বিষয়কে পুরুষ সাহাবীরা দেখেছিলেন আরেকটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে। মিরাজ সংক্রান্ত আয়াত যখন নাজিল হলো তখন পুরুষ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরুষরা যুদ্ধে যাই কিন্তু নারীরা তো যুদ্ধে যায় না, তাহলে নারীদেরকে কেন মিরাজের অর্ধেক দিতে হবে? পুরুষরা যুদ্ধ করতে যায়, জীবন বাজি রেখে যুদ্ধ করে, সেখান থেকে গনিমত পায়, সম্পদ পায়, এরপর যখন সেই সম্পদ বণ্টন করতে হবে নারীরা তো যুদ্ধে যায় না, তাহলে তাদেরকে অর্ধেক সম্পত্তি কেন দিতে হবে? এভাবে লক্ষ্য করে দেখুন একদিকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রশ্ন, আরেকদিকে একই বিষয়কে কেন্দ্র করে পুরুষ সাহাবীদের উপস্থাপিত প্রশ্ন। উভয় দলের কাছেই যুক্তি আছে, উভয় দল দুইটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে একই ঘটনাকে ভিন্নভাবে দেখছেন এবং ব্যাখ্যা করছেন, এবং এটাই হচ্ছে যুক্তির ফ্যালাসি বা ভ্রান্তি। মানবিক বোধশক্তি দিয়ে আপনি যখন কোনো বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন তখন মনে রাখবেন যুক্তি কখনোই সত্য মিথ্যা নির্ধারণের চূড়ান্ত মানদণ্ড নয়। প্রত্যেক বিষয়ের পক্ষেই যুক্তি দাঁড় করানো সম্ভব, তেমনিভাবে প্রত্যেক বিষয়ের বিপক্ষেই যুক্তি দাঁড় করানো সম্ভব। কাজেই যুক্তি দিয়ে কোনো কিছুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। ফলে মানবজাতির প্রয়োজন এমন একটি ঊর্ধ্বতন সত্তার যিনি মানুষের থেকেও অধিক শক্তিধর, অধিক বিজ্ঞ এবং হিকমতওয়ালা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ তাআলা। তিনি আমাদের ভালো মন্দ জানেন। কাজেই যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব এটা একমাত্র আল্লাহ তাআলার দেয়া ফয়সালার মাধ্যমে। এ কারণেই আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন এবং পরিপূর্ণ জীবন বিধান ইসলাম দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার উপস্থাপিত সেই প্রশ্নের জবাব দিয়ে এই আয়াত নাজিল করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما। আর যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের কাউকে অন্য কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা সেদিকে লোভ করো না, লালসা করো না। পুরুষ তাই অর্জন করে যা তার প্রাপ্য, আর নারী তাই অর্জন করে যা তার প্রাপ্য। আর আল্লাহর কাছে তোমরা অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ, সব কিছু সম্পর্কে তিনি জানেন। এভাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার উপস্থাপিত প্রশ্নের জবাব দিয়ে দিলেন আল্লাহ তাআলা। তিনি জানিয়ে দিলেন আল্লাহই পুরুষের জন্য যা নির্ধারণ করার তা নির্ধারণ করেছেন এবং নারীদের জন্য যা নির্ধারণ করার তা নির্ধারণ করেছেন। কাজেই তোমরা একে অন্যের অংশের প্রতি
লালসা করো না, লোভ করো না, আর আল্লাহর কাছেই অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ। শুধুমাত্র উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার উপস্থাপিত সেই বিষয়ের জবাব নয়, বরং সমাজে, রাষ্ট্রে কিংবা পরিবারে প্রতিটি ক্ষেত্রে নারী এবং পুরুষের কার ভূমিকা কী হবে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছেন এবং এভাবে সমস্ত যুক্তি তর্কের বিবাদের অবসান ঘটিয়ে দিয়েছেন। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেসব প্রশ্ন করেছেন সেই সব প্রশ্ন করার পেছনে তার মানসিকতা কী ছিল। নিঃসন্দেহে অভিযোগ করা কিংবা আপত্তি জানানোর মানসিকতা নিয়ে তিনি এই প্রশ্নগুলো উপস্থাপন করেননি, বরং তিনি প্রশ্ন করেছেন জানার জন্য, বোঝার জন্য। এ কারণেই আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করে তার প্রশ্নের জবাব জানিয়েছেন তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সেই বিষয়ে সন্তুষ্ট হয়ে গেছেন। কাজেই মুমিনদেরও উচিত এই বিষয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের দৃষ্টান্ত ছিল যখন কোনো বিষয়ে পেশ করা হতো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তখন তারা বলতেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। মুমিনদের দৃষ্টান্তও তাই হওয়া উচিত। কিন্তু এরপরেও যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তি দিতে থাকে তখন তার দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মতো। কারণ আল্লাহ তাআলা যখন আদমকে সিজদা করার জন্য আদেশ দিয়েছিলেন তখন শয়তান কী করেছিল? সে প্রথমে আল্লাহ তাআলার আদেশের অমান্য করেছে এবং এরপর আল্লাহর বিরুদ্ধে যুক্তি দিতে শুরু করেছিল। তাই কেউ যদি মানবিক যুক্তিতর্ক এবং মানবিক বোধ শক্তির ভিত্তিতে আইনকানুন রচনা করে কিংবা নীতি নৈতিকতার ভিত্তি স্থাপন করে সেটা কখনোই চিরস্থায়ী ধ্রুবক বা সার্বজনীন কিছু হতে পারে না এবং এটা হয়ও না। এ কারণেই আমরা দেখি মানবরচিত বিধান সবসময় পরিবর্তনশীল। আজকে যেটাকে পবিত্র সংবিধান মনে করা হয় কালকে সেটাকে বাতিল করা হয়, আজকে যেটাকে বাতিল করা হয় কালকে সেটাকে সঠিক মনে করা হয়, আজকে যেটাকে যুক্তিযুক্ত মনে করা হয় কালকে সেটাকে হাস্যকর মনে করা হয়, আজ যেটাকে হাস্যকর মনে করা হয় কাল সেটাকে যুক্তিযুক্ত মনে করা হয়। এই বিভ্রান্তির কোনো শেষ নেই। এজন্যই মানবিক বোধশক্তি কাজে লাগিয়ে কখনোই নীতি নৈতিকতা বা আইনের মানদণ্ড নির্ধারণ করা যায় না, অধিকার কিংবা দায়িত্ব কর্তব্যের সীমারেখাও নির্ধারণ করা যায় না। এগুলো হতে হয় মানুষের থেকেও ঊর্ধ্বতন একটি সত্তার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বাস্তবতা এমনকি বর্তমানের অনেক অমুসলিম দার্শনিকরাও, চিন্তাবিদরাও স্বীকার করে নিয়েছেন। উদাহরণস্বরূপ জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে তিনি স্বীকার করে বলেছেন, যদি গড বা আল্লাহকে বাদ দিয়ে হিসাব নিকাশ করা হয় তাহলে সব কিছুই নৈতিক, আবার সব কিছুই অনৈতিক। আল্লাহকে বাদ দিলে সব কিছুই নৈতিক, সব কিছুই অনৈতিক, ভালো মন্দ বলে আর কিছু থাকে না। কাজেই আল্লাহ তাআলার দেওয়া সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুকেই আপনি মোরাল বা ইমোরাল বলতে পারবেন না, লিগ্যাল বা ইলিগ্যাল বলতে পারবেন না। একইভাবে সমাজে, রাষ্ট্রে এবং পরিবারে নারীর ভূমিকা কী হবে আর পুরুষের ভূমিকা কী হবে সেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এবং সে কারণেই আমরা মুমিনরা তার উপরে সন্তুষ্ট। আর এভাবে আমরা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দৃষ্টান্তই অনুসরণ করি। শ্রোতাদের কাছে মনে হতে পারে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার এই তিনটি প্রশ্ন উপস্থাপন করার পর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করার কারণ কি? কেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার তিনটি প্রশ্নকে একত্রে উপস্থাপন করে আলোচনা করা হচ্ছে আর কেনই বা এই আলোচনাকে দীর্ঘায়িত করা হচ্ছে? এর উত্তর হচ্ছে বর্তমানে এক শ্রেণীর তথাকথিত কোট আনকোট আধুনিক প্রগতিশীল মুসলিম পাওয়া যায় যারা দাবি করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নাকি ছিলেন এই উম্মতের প্রথম নারীবাদী। শুনতে উদ্ভট শোনালেও এমনটাই তারা আজকাল দাবি করেন এবং প্রচার করার চেষ্টা করেন। এরপর তাদের মতের পক্ষে আমরা এতক্ষণ যে তিনটি প্রশ্ন উপস্থাপন করেছি সেগুলোকে তারা আংশিকভাবে উপস্থাপন করেন এবং বলার চেষ্টা করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সবসময় নারী অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন, রাসূলকে প্রশ্ন করতেন ইত্যাদি ইত্যাদি। এভাবে তারা সেই বিষয়গুলোকে আংশিকভাবে উপস্থাপন করে মুসলিমদের মাঝে বিভিন্ন রকমের নারীবাদী ধ্যান ধারণা ঢুকিয়ে দিতে চান। যতই দিন যাচ্ছে ততই নারীবাদ মুসলিমদের মধ্যে একটি বড় ফিতনা আকারে প্রবেশ করতে যাচ্ছে। কাজেই এই বিষয়ে দীর্ঘ আলোচনা প্রয়োজন, কিন্তু এখানে সেই ক্ষেত্রে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তবে যতটুকু না বললেই নয় ততটুকু আমাদেরকে জানতে হবে। আমাদের জানতে হবে যে নারীবাদ বলে আসলে কী বোঝানো হয়, এর উৎপত্তি কিভাবে ঘটেছে এবং বর্তমানে এই আন্দোলন বা মুভমেন্ট এটা কোন অবস্থায় আছে এবং তার ভিত্তিতে ভবিষ্যতে কোন দিকে মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে। সংক্ষেপে বলতে গেলে নারীবাদের উৎপত্তি ঘটেছে পশ্চিমা সমাজে তাদের সেকুলার ওয়ার্ল্ড ভিউ বা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে। যখন থেকে 16 শতকের পর থেকে ইউরোপে ধর্মীয় বিধানকে বাদ দিয়ে মানবরচিত বিধান দিয়ে দেশ দুনিয়া পরিচালনা করার মানসিকতার উদ্ভব ঘটে, অর্থাৎ সেই রেনেসা যুগ থেকে, তখন থেকেই এই ধরনের নানা রকম মানবরচিত মতবাদ এগুলোর উৎপত্তি ঘটতে থাকে। বৈশ্বিক আন্দোলন হিসেবে বা গ্লোবাল মুভমেন্ট হিসেবে 1880 সালে ফ্রান্সে নারীবাদের উত্থান ঘটে। কাছাকাছি সময়ে 1890-এ যুক্তরাজ্যে এবং 1910 সালে যুক্তরাষ্ট্রে নারীবাদ শব্দটির প্রচলন হয়।
নারীবাদের উৎপত্তি এবং বর্তমানে এর অবস্থান এই সম্পর্কের ভিত্তিতে আলোচনা করে বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের 1848 সালে সেনেকা ফলস কনভেনশন এটা ছিল নারীবাদের প্রথম ধাপ। এরপর নানা ধাপ অতিক্রম করে বর্তমানে বলা হয় এটি চতুর্থ ধাপে আছে। এক এক ধাপের আন্দোলন এবং দাবি দেওয়া বিভিন্ন পর্যায়ের। তাদের দাবি দেওয়াগুলোর মধ্যে কিছু আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, আবার অনেক কিছুই আছে যেগুলো মারাত্মকভাবে সাংঘর্ষিক, এমনকি ঈমান বিনষ্টকারী অনেক বিষয়ও সেখানে আছে। আগেই বলেছি এই আলোচনা অনেক দীর্ঘ, তাই আমরা সেই দিকে যাচ্ছি না, যতটুকু অংশ প্রাসঙ্গিক সেগুলো উল্লেখ করছি। নারীবাদের মূল দাবি দেওয়া সেই বিষয়ে উল্লেখ করার আগে কিছু কথা মৌলিকভাবে আমাদের স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন। তার মধ্যে অন্যতম হচ্ছে সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের মধ্যে যে দৈহিক পার্থক্য আছে এটা কেউই অস্বীকার করতে পারে না। জৈবিক বা বায়োলজিক্যাল এবং হরমোনের কারণে মানসিক ক্ষেত্রেও নারী এবং পুরুষের মধ্যে বেশ তফাৎ আছে, এটাকেও কেউ অস্বীকার করেন না। কিন্তু এরপরেও দেখা যায় তথাকথিত নারীবাদীরা বিগত 25 বা 30 বছর ধরে, অর্থাৎ বর্তমানে নারীবাদ যেই ধাপে অবস্থান করছে, তাদের প্রচারকরা নারী পুরুষের ধর্মীয় এবং ঐতিহ্যগত জেন্ডার রোল বা বিশেষ দায়িত্বকে অত্যন্ত নির্দয়ভাবে প্রশ্নবিদ্ধ করে এসেছেন এবং তারা বলছেন এগুলো হচ্ছে সমাজের আরোপকৃত ধারণা। যেমন তারা বলার চেষ্টা করে থাকেন আসলে ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। একটি ছেলেকে মেয়ের মতো বড় করলে সে বড় হয়ে মেয়েদের মতো নাকি আচরণ করবে, আর একটি মেয়েকে নাকি ছেলের মতো বড় করলে সে বড় হয়ে ছেলের মতো আচরণ করবে। এভাবে তারা দাবি করার চেষ্টা করে থাকেন যে নারী পুরুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, জেন্ডার রোল, পৃথক সীমারেখা এগুলোর কোনো দরকার নেই, এগুলোকে তারা ধ্বংস করে দিতে চান। এভাবে নারী এবং পুরুষের পৃথক কাজ এবং পৃথক ভূমিকাকে তারা বিলুপ্তি করার চেষ্টা করে আসছেন। কিন্তু এই যে মুভমেন্ট বা আন্দোলন, এটা শুধুমাত্র এখানেই থেমে থাকে না। যার পরবর্তী ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি শুধু জেন্ডার রোল নয়, বরং বর্তমানে সরাসরি জেন্ডারকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এবং যেটা বিভিন্ন ফিতনা আকারে দেখা যাচ্ছে, যার অন্যতম হচ্ছে সমকামী ফিতনা। যে কারণে আজকাল অনেকে সেই সব উদ্ভট দাবি করে থাকেন যারা বলেন যে অমুক পুরুষের দেহে আটকে পড়া নারী আর অমুক হচ্ছে নারীর দেহে আটকে পড়া পুরুষ। এরকম আজগুবি কথা, তাদের এই পরিণতি এটা যেন অনিবার্যই ছিল, যা এসেছে মূলত পূর্ববর্তী আন্দোলনগুলোর ধারাবাহিকতা হিসেবে। যাই হোক, এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপের দিকে যাচ্ছি না, সেটি আরেকটি ভিন্ন আলাপ। আমরা ফিরে যাচ্ছি মূল প্রসঙ্গে, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে পৃথক ভূমিকা এবং দায়িত্ব কর্তব্যের যে সীমারেখা, এই বিতর্কের যে সমাধান সেটা রয়েছে কোরআনের মধ্যে। এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما। তোমরা সেই বিষয়ের লোভ করো না যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছেন। পুরুষের জন্য রয়েছে নির্ধারিত অংশ যা তারা উপার্জন করে, এবং নারীদের জন্য রয়েছে নির্ধারিত অংশ যা তারা উপার্জন করে। আর তোমরা নারী পুরুষ উভয়েই আল্লাহর কাছে অনুগ্রহ চাও। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে অবগত। এই আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় এই আয়াতে আল্লাহ তাআলা কোথাও বলেননি নারী পুরুষ তোমরা সবাই সমান, বরং কোরআনের আয়াত থেকে জানা যায় যেসব বিষয়ে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে সমতার কথা বলেছেন সেগুলো হচ্ছে ইবাদত বন্দেগী এবং আল্লাহ তাআলার কাছে পুরস্কার লাভের ক্ষেত্রে। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াতে একসাথে নারী এবং পুরুষের 10টি গুণ বা বৈশিষ্ট্যের কথা পাশাপাশি উল্লেখ করেছেন, যা আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছি। কিন্তু এর বাইরে, অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে, দুনিয়ার কাজকর্মের বিষয়ে কিংবা দুনিয়াতে দায়িত্ব কর্তব্য পালনের বিষয়ে কোরআনের বক্তব্য খুবই স্পষ্ট। সেখানে কোরআনের বক্তব্য হচ্ছে লাইসা যাকারু কাল উনসা, নারী এবং পুরুষ সমান নয়, নারী এবং পুরুষের আলাদা ভূমিকা রয়েছে। আর ভালোভাবে মুক্ত মনে চিন্তা করলে দেখা যায় এটা শুধুমাত্র নারী পুরুষের মধ্যে কেন, দুনিয়াতে এমন অসংখ্য বিষয় রয়েছে যেখানে এক এক মানুষের দায়িত্ব কর্তব্য আলাদা। একই কাজ সবাইকে করতে হবে এটা কোথাও নেই। উদাহরণস্বরূপ ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তারা পেশাগত ক্ষেত্রে আলাদা দায়িত্ব পালন করেন। ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার করেন না, ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার করেন না। এছাড়া অন্যান্য বিষয়েও পড়ালেখার ক্ষেত্রে আমরা দেখতে পাই দুনিয়াতে যে যেই বিষয়ে কাজ করে, যেই বিষয়ে দক্ষতা অর্জন করে, সেই অনুসারে তার পরবর্তী পেশা জীবন নির্ধারিত হয়। মাত্র 4 বছরের কিছু পড়ালেখা বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কিছু পড়ালেখা যদি পরবর্তী জীবনের ভূমিকা নির্ধারণ করে দিতে পারে, মানুষের সামাজিক দায়িত্ব কর্তব্য নির্ধারণ করতে পারে, তাহলে নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টিগত যে দৈহিক পার্থক্য রয়েছে, বায়োলজিক্যাল এবং হরমোনগত যে পার্থক্য রয়েছে, সেই কারণে কেন রাষ্ট্রে, পরিবারের, সমাজে তাদের আলাদা ভূমিকা নির্ধারিত হবে না?
নিঃসন্দেহে এটা খুবই যৌক্তিক প্রশ্ন। সুতরাং এই কথাগুলো বলার পর আমরা বলতে চাই, কেউ যদি কোরআন এবং হাদিসে উল্লেখিত নারী এবং পুরুষের পৃথক অধিকার, পৃথক দায়িত্ব কর্তব্য স্বীকার করে নেন, এরপর যদি নারীকে তার প্রাপ্য অধিকার দেওয়ার কথা বলেন এবং নারীর বিরুদ্ধে জুলুম বন্ধ করার কথা বলেন এবং ইসলামে নারীকে যেসব বিষয় দেওয়ার মাধ্যমে সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে সেগুলো নিশ্চিত করার মাধ্যমে নারীর মর্যাদা দেওয়ার কথা বলেন, তাহলে নিঃসন্দেহে তাদেরকে স্বাগতম, তাদেরকে আমন্ত্রণ। কিন্তু কেউ যদি কোরআন এবং হাদিসে নির্ধারিত বিধানের বাইরে চলে যান, উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন, কেউ যদি নারীদের পর্দার বিরুদ্ধে কথা বলা শুরু করেন, কিংবা আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে পুরুষকে নারীর উপর কর্তৃত্বশীল এবং দায়িত্বশীল করেছেন, যদি কেউ এই বিধানের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন, কিংবা ইসলামে নারী এবং পুরুষের অন্যান্য যেসব সুনির্দিষ্ট বিধান আছে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে থাকেন, তাহলে ওইসব ব্যক্তিদেরকে এবং তাদের কথাকে গ্রহণ করার বিন্দুমাত্র সুযোগ নেই। কিন্তু বর্তমানের বাস্তবতা হচ্ছে, সাধারণ মুসলিমদের অজ্ঞতা এবং উদাসীনতাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর নামধারী পণ্ডিত এবং তাদের ভাবশিষ্যরা মুসলিম নারীদের মধ্যে সুকৌশলে নারীবাদ নামক বাতিল চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছে এবং এটাকে তারা নাম দিচ্ছে তথাকথিত ইসলামিক ফেমিনিজম। মনে রাখতে হবে, কোনো কিছুকে বাইরে থেকে ইসলামের লেবেল বা পোশাক পরিয়ে দিলেই সেটা ইসলামিক হয়ে যায় না, ভেতরে কি আছে সেটাও দেখতে হবে। সুতরাং যেসব তথাকথিত ইসলামী নারীবাদীরা উম্মুল মুমিনিনদের দৃষ্টান্ত প্রদান করেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিংবা খাদিজা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দৃষ্টান্ত দেন এবং দিয়ে তাদের সেই সকল বিভ্রান্ত দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রথমে দেখতে হবে ওইসব দাবি উপস্থাপনকারী ব্যক্তিদের জীবনে এইসব মহিয়সী উম্মুল মুমিনিনদের জীবনের আদর্শ এবং কর্মপন্থার কতটুকু বাস্তবায়ন আছে, কতটুকু প্রতিফলন আছে। বাস্তবে দেখা যায় তাদের জীবনে এইসব মহিয়সী নারীদের, উম্মুল মুমিনিনদের জীবনী বাস্তবায়ন করা দূরে থাকুক, অনুসরণ করা দূরে থাকুক, তারা আমাদের মায়েদের জীবনই ভালোমতো জানে না। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না, তারা ছিলেন আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাসী। আল্লাহ এবং তার রাসূলের কাছে তাদের যে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব, এটা তারা অর্জন করেছেন তাদের নারীত্বের মাধ্যমে বা ফেমিনিনিটির মাধ্যমে, নারীবাদ বা ফেমিনিজমের মাধ্যমে নয়। তাই পরিশেষে আরও একবার স্পষ্ট করা, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের নারী পুরুষকে যেসব দায়িত্ব দিয়েছেন প্রত্যেকে সেই সব দায়িত্ব পালন করতে হবে এবং এর মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে পুরস্কার এবং জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এইসব ক্ষেত্রে আল্লাহ তাআলা কারো প্রতি কোনো বৈষম্য করেননি। আর দুনিয়াবি যেই সকল দায়িত্ব কর্তব্য, সেই সব বিষয়ে নারী এবং পুরুষের পৃথক ভূমিকা রয়েছে, পৃথক জেন্ডার রোল রয়েছে। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ কখনো নারীর মতো নয়। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, অলির রিজালি আলাইহিন্না দারাজাত, নারীদের উপরে পুরুষের মর্যাদা রয়েছে। সুতরাং কেউ যদি কোরআনের আয়াত বিশ্বাস করেন এবং আল্লাহ তাআলার উপর ঈমান রাখেন, তাহলে তিনি কিছুতেই তথাকথিত আধুনিক নারীবাদী হতে পারবেন না। কোরআন এবং তথাকথিত নারীবাদ, এই দুইটির উপরে কখনোই আপনি একই সাথে ঈমান রাখতে পারবেন না। দুইটি পরস্পর বিপরীত এবং সাংঘর্ষিক। তাই যারা সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন নারীবাদী ধ্যান ধারণা প্রচারণা করেন এবং উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্নার জীবন থেকে এখান থেকে এক টুকরা ওখান থেকে আরেক টুকরা নিয়ে নিজেদের দাবি প্রতিষ্ঠা করার জন্য কখনো খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিংবা কখনো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দৃষ্টান্ত দেন, কিংবা যারা বলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এই উম্মতের প্রথম নারীবাদী, সেই লোকেরা নিঃসন্দেহে আপনাকে বিভ্রান্ত করছে। তাদের দৃষ্টান্ত ওই রকম লেজ কাটা শিয়ালের মতো, যে শিয়াল অন্যদের লেজটা কাটানোর জন্য বলে, দেখো আমার লেজ কাটা গেছে, এখন আমাকে দেখতে কত সুন্দর লাগছে, তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো। আল্লাহ তাআলা এই সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আজকের পর্বে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো বোঝার এবং এর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015